ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে চিলতাহানির অভিযোগ করেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী নারী। এ নিয়ে সরগরম হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিবেশ। লিখিত এই অভিযোগে নারী জানান, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিলতাহানি করেছেন রাজ্যপাল। একবার নয়, দুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। যদিও এই বিষয়ে রাজভবনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজভবনে। চিলতাহানির অভিযোগ হলেও ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের সাংবিধানিক প্রধান বা রাজ্যপালের আইনি রক্ষা কবচ থাকায় কোনো রকম আইনি পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। ভারতীয় সংবিধানের আর্টিকেল 361/2-তে আইনি রক্ষা কবচ পায় রাজ্যপাল। তদন্ত পর্যন্ত তাকে কিছুই করতে পারবে না পুলিশ। সাংবিধানিক প্রধান হিসেবে ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি আইনে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারি কিংবা অভিযোগ দায়ের সম্ভব নয়। কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজার সূত্রে জানা যায়, এমন ঘটনায় আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে পুলিশ কর্তারা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন ঘটনা প্রথম। প্রসঙ্গত, সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদের সংঘাত চরমে উঠেছে। পশ্চিমবঙ্গের প্রধান রাজ্যপাল আনন্দ বোসও বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে বারবার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সমালোচনার মুখে পড়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।